আজকে যখন আমাদের ম্যাচে পড়ে যায় একেএম মিরাজ, তখন দেখো আমাদেরকে কিভাবে লল দেয়। তো নেক্সট টাইম যখন আমরা মেরে আবার লল দেই। তো আসসালামু আলাইকুম সবাই, আশা করি আবার নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। অনেকদিন পরে চলে আসলাম ইউটিউবের ভিডিও নিয়ে। আর যাই হোক, আজকের তোমরা অবশ্যই ভিডিও দেখে টাইটেল দেখে বুঝাই গেছো আজকের ভিডিও কি নিয়ে চলছে। আজকে আমাদের ম্যাচে পড়ে যায় একেএম মিরাজ আর তার কিছু টিমমেটের চেয়ে পাশে পড়ানো ছিল ব্ল্যাক হিপ হপ। আর যখন আজকে আমাদেরকে লল দিল না, তখন আমাদের পুরাই মাথায় গরম হয়ে গেছে। এই হতাশা করে আবার আমরা মরেও গেলাম। তো যাই হোক, প্যারা নাই, রিভাইভ পেয়ে যাইতেছি। তো আশায় থাকবো আমরা। তো ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা। আর আমরা কি এই ম্যাচে একেএম মিরাজকে মারতে পারি কিনা সেটাই দেখবা। আর আমরা কি এই ললের বদলা নিতে পারছি কিনা তো সেটাও দেখতে পারবা। আর যাই হোক, আমরা যেভাবে হোক একেএম মিরাজকে তো আমাদের মারতেই হইব। জানি না কতটুকু পারি। আমাদের ম্যাচে রয়ে যায় 3 জন। তো 2 জন হয়েছে গ্র্যান্ড মাস্টার, আমি হয়েছি মাস্টারের। তো অবশেষে আমি আবার রিভাইভ পেয়ে যাই। রিভাইভ পাওয়ার পরে যখন আমরা পিকে ল্যান্ডিং করি, তো পিকে ল্যান্ডিং করতে করতে আমি দেখতেছি আমার সামনে একটা জানি কি গান, হয়তো আমার নেওয়ার আগে তাড়াতাড়ি ফার্স্ট টাইম আগে গানটাই নিতে হবে। যখন একেএম মিরাজকে মারতে চলে আসলাম পিকে, তো আমি অনেকক্ষণ এদিক ওদিক ঘোরার পর যখন একেএম মিরাজকে পাচ্ছিলাম না, তখন আমার কিছু টিমমেট বলছিল যে একেএম মিরাজ চলে গেছে অন্যদিকে। সে নাকি আর ক্লক টাওয়ার নাই এবং পিকেও নাই, কারণ ক্লক টাওয়ার আমাদের কিছু টিমমেট আছে। তো যখন এখানে আমি অনেকবার খুঁজতেছি, দেখি পাচ্ছি কিনা। এই দিক দিয়ে ঘুরতে যায় আর দেখি একটু কিছু লুট, একবার লুটও করে নিলাম। কারণ একেএম মিরাজকে মারতে এসেছি, বড় কথা হয়েছে ইউটিউবার, সবচেয়ে বড় ইউটিউবার। তো ওকে মারতেই হবে, যেভাবে হোক মারতেই আমার হবে। তো ওখানে দেখতেছি আবার কিছু ফাইট হইতেছে। আমি মনে করছিলাম সেখানে একেএম মিরাজ, তো অবশ্যই দেখতেছি সেখানে একেএম মিরাজ অবশেষে একটা কিলো করে নিল। আর যাই হোক, আমি কি একেএম মিরাজকে মারতে পারবো কিনা তোমরা সেটাই ভিডিওটা দেখো। মারতে পারলে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, আর না পারলেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। গাইজ, তোমাদের সামনে একটাই রিকোয়েস্ট রইল। তো আমি এখানে হুকুম ইউজ করে চলে যাচ্ছি একেএম মিরাজের মারার উদ্দেশ্যে, কিন্তু আমার টিমমেট বললো এখানে নাই, চল উপরে যাই। তো চলো তোমাদেরকে নিয়েও আমি উপরে যাই, দেখি কিছু করা যায় কিনা। তো সামনে একটা এনিমিও আমাদের স্টার টিমমেট গায়ে করে দিছে। তো তাকে চান্দের দেশে পাঠিয়ে দিয়েছে। তো সামনে এটাকে হায় রে গাইজ, একেএম মিরাজ আমাকে মেরে দিল, আমি আসলাম তাকে মারতে। এগুলো কোনো কথা? তো অবশেষে আমার টিমমেটকে আর আমাকে ক্লিয়ার করে দিল। তো দেখা যাক আমাদেরকে এই ম্যাচে কি রিভাইভ পাওয়া যায় কিনা। এখানে রয়েছে আমাদের জুন পুষারের কাছে মাত্র 2300 টোকেন। সে যাচ্ছে রিভাইভের উদ্দেশ্যে। অবশেষে আমাকে রিভাইভ দেওয়া হলো। তো একেএম মিরাজ কিন্তু কিল করতেছেই। তো এখানে দেখলাম ছাদে এনিমি আছে কিনা, দেখি ছাদে এনিমি নেই। তো আমি নিচে নামলাম। তো ও মা, এটাতে আবার একেএম মিরাজ ও তাদের বেলা কিপক সহকারে রয়ে গেল। আবার মার খেয়ে আসলাম পিক থেকে। তো অবশেষে দেখি আবার রিভাইভ পাচ্ছি। তো রিভাইভ দেয় না এখনো, তো অবশেষে দিয়েই দিল। তো রিভাইভ পেয়ে আমরা যখন আবার প্ল্যানিং করতেছি পিকের দিকে, দেখি এবার কি মার খায় নাকি মার দেই। তো গাইজ, উপরে আমার টিমমেট বলো যেদিকে এনিমি নামছে তুইও নাম। তো আমিও অবশেষে এদিকে নামে গেলাম। ওমা, একেএম মিরাজ দেখতেছি স্টার দিয়ে পিটাইতে আছে, তাও আবার 3 চিপ করে। তো এখানে একটু লুটপাট করে নিলাম, কারণ আমার কাছে তেমন লুট নেই। আমার টিমমেট বলছিল একটু হিল দে, তা আমি ওকে হিল দিয়ে দিলাম। তো এখানে দেখতেছি ব্ল্যাক হিপ হপ উড়ে আসছে। তো চলো দেখি ওকে আমি মারতে পারি কিনা। আর যাই হোক গাইজ, আমি কি ওরা মারতে পারবো? গাইজ, অবশেষে আমি নক করে ফেললাম। নক করে যখন আমার টিমমেটকে রিভাইভ দিচ্ছিলাম, তখনই উপর থেকে নামছিল একেএম মিরাজ। তো সে অবশেষে আমাকে মেরে দিল। তো আমাদের টিমমেট আর আমাকে মেরে যখন দেখো কিভাবে লল দিচ্ছে। তো এটার বদলা তো নিতেই হইব, যেভাবে হোক দে লল দে। তো ব্ল্যাক হিপ হপ দেখতেছো তোমরা সবাই, দেখো তো একেএম মিরাজ আমাকে অবশেষে ক্লিয়ার করে দিল। তো দেখা যাক এই ম্যাচে কি আর রিভাইভ পাই কিনা। তো জুন ভুষারের হাত পা ধরে যখন বললাম ভাই রিভাইভ দে, তো জুন ভুষারের আমার টিমমেট বললো যে জুন ভুষার রিভাইভ দেওয়া লাগবে না, আমি দিতেছি, দাঁড়াও আমার কাছে টোকেন আছে। তো অবশেষে আবার যখন রিভাইভ পেয়ে যাবো, তো
তো অবশেষে পেয়ে গেলাম। রিভাইভ পেয়ে যখন আবার তাদেরকে মারার উদ্দেশ্যে নামলাম আবার পিকে। তো দেখা যাক এবার কি আমরা মারতে পারবো না, আবারও মার খেয়ে চলে যাবো চাঁদের দেশে। এবার তো যেভাবে হোক ওকে আমার চাঁদের দেশে পাঠাতেই হবে, কারণ ও আমাকে লল দিয়েছে। যাই হোক এই ক্যাম্প মিরাজকে না মারতে পারলো, কিন্তু হিপহপকে আমার মারতেই হবে। ও একটা হিপহপ হয়ে আমাকে লল দেয় ভাই, এগুলো কোনো কথা? আজকে ছোট ইউজার বলে কোনো দাম নেই, তাই না? তো এই তো বটে লল। এবার তো চান্দু কই যায় ভাই? এবার লল খাও, খাও লল খাও, আরো খাও আরো খাও। তো অবশ্যই বেচারা লল খাইতে খাইতে কিন্তু ক্লিয়ারই হয়ে গেছে। তো দেখা যাক এই ম্যাচে আর কি আমি কি লল দিতে পারি কিনা, তো সেটারই উদ্দেশ্যে রয়ে গেলাম। তো ভিডিওটা দেখবার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। সেখানে আমার টিমমেটের হিল নেই বলতেছে, ট্রিটমেন্ট করো সবাই। তো ট্রিটমেন্ট করে দিলাম। তো এই ম্যাচে আমার দেখতেছো মানে তেমন কোনো কিল নাই, মার খেয়ে যাচ্ছি। তো বাতলা হিপহপকে যাক, সমস্যা নেই, আমাদের তো লল দেওয়া মানে ছিল, লল দিয়েও ফেলছি। তো আজকের ভিডিওটা বই আনতে পারি নাই, এই জন্য কেউ কিছু মনে করো না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।